জয়েন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেক স্বপ্ন নিয়ে জয়েন করছেন যে আসলে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি, ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া নেই। অনেকে ফ্রিল্যান্সিং এর কোনো কিছুই বুঝেন না, একদমই নতুন, যে একটু জানি বিষয়টা কি। হ্যাঁ, তো আসলে আজকে হচ্ছে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন একদম শেষ পর্যন্ত। তাহলে আপনারা অনেক বিষয় বুঝতে পারবেন, অনেক অ্যান্সার পাবেন আমাদের এখান থেকে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং অ্যাজ ডিজিটাল মার্কেটার হিসেবে একটা ডিজিটাল মার্কেটিং এর আসলে কি কি কিভাবে প্রসেস, এগুলো আপনারা জানতে পারবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। একটা কোম্পানিতে ইনস্টিটিউটে আপনি ফ্রিল্যান্সিং শিখতে হলে অবশ্যই আপনাকে সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন আপনাকে হচ্ছে আসলে মাথার ভিতরে আইডিয়া নেওয়া, ঠিক আছে, সম্পর্কে জানা বিষয়গুলো। এজন্যই মূলত অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছেন আমাদের ফ্রি সেমিনারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। একটু পরে আমাদের সেমিনার শুরু হবে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে আমাদের হচ্ছে মোসাইদ ডেভিড ইনস্ট্রাক্টর ফজলে রাব্বি। আর বাংলাদেশে আমাদের মতো কেউ শিখায় না, কারণ আমাদের হচ্ছে যে আপনার চাইলে ডাইলে খিচুড়ি বানানো শিখায়, কারণ আপনি একটা কোর্সের মধ্যে সব শিখায়। ডিজিটাল মার্কেটের মধ্যে আপনার গ্রাফিক ডিজাইন শিখায়, ডাটা এন্ট্রি শিখায়, এসইও শিখায়। তার মানে কি প্রিমিয়াম কোর্সে আপনি সব শিখতে পারছেন মাত্র ৬,০০০ টাকা। এটা ১০,০০০ টাকা করবো আমি, আর বেশি নেয়। ঠিক আছে, অলরেডি সার্কুলার আমরা রেডি করছি। ফ্রিল্যান্সিং মানে এখানে অনেক কিছু শেখার আছে। এখানে এখানে শেখার কোনো শেষ নেই। রাইট, যেমন আপনি একটা দোকান চালু করলে একটা দোকানে আপনি যা শুধু এক প্রকারের মাল নিয়ে আপনি কখনোই দোকানদারি করতে পারবেন না। সেম রাইট, ফ্রিল্যান্সিং, আপনি একটা রাস্তা নিয়ে আপনি কখনোই ফ্রিল্যান্সিং এ আপনি সাকসেসফুল হতে পারবেন না। রাইট। সব ধরনের। আপনি কোত্থেকে বলছেন? আমি সৌদি আরব থেকে বলতেছিলাম। মাশাআল্লাহ, সৌদি আরব থেকে তো আমাদের অনেক স্টুডেন্ট আছে। আপনি তো আমাদের স্টুডেন্ট না মনে হয়, তাই না? না, আমি স্টুডেন্ট, আমার মেয়ে আছে স্টুডেন্ট। আমি ও গত আচ্ছা আচ্ছা, রোজার তার কোড মাসে, নাম্বার আমি দেন তো। পুরো রোজার মাস ক্লাসে আসতে পারিনি, আজকে প্রথম আসলাম এই রোজার পরে। কোড নাম্বার নাই, এই জন্য আর কি বুঝতে পারি নাই। ধন্যবাদ। ঠিক আছে, তা আপনি তো আমাদের সম্বন্ধে বলেন তো, আমাদেরকে এখানে কেমন ক্লাস দেয়, সাপোর্ট দেয়, কেমন বলেন। সৌদি আরব থেকে যদি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাপোর্ট দেয়, বা অনেক সবকিছুই অনেক ভালো ভালো লাগে। আমি আছি, ইভেন আমার মেয়েও আছে। আমি আচ্ছা প্রথমে আমি ভর্তি হই, তারপরে মেয়েকে করি। যে হয়তো আমি চাকরি করি, অনেক সময় ব্যস্ততার জি জি কারণে ক্লাসে জয়েন করতে পারি না। জি জি আমি যদিও এখান থেকে সাকসেস হয়ে বের হতে না পারি, অন্তত আমার মেয়ে যেন এখান থেকে সাকসেস হয়ে বের হতে পারে। জি। যে কোনো একজন অসংখ্য। যেন এখান থেকে সাকসেস হয়ে বের হতে পারে। যার কারণে দেখা যায় অনেক সময় মেয়ে ক্লাসে মেয়ে থাকলে মেয়ের কাছে আমি জানিনি, হ্যাঁ হ্যাঁ, বা আমি আমি যেটা জানি আমার কাছে মেয়ে জানে। আচ্ছা আচ্ছা। মা মেয়েকে সাপোর্ট দেয়, মেয়ে মাকে হ্যাঁ, সাপোর্ট দেয়, তারপরে আপনাদের টিম লিডারের কাছে তো সাপোর্ট নেওয়া হয়। জি জি। এইভাবেই আর কি যাচ্ছে। আপনি খুবই ভালো লাগলো। হ্যাঁ, আমার মনে আছে অবশ্য আপনি যে মানে মানে একটু মাঝে অনেকে মেসেজ দেয় তো, অনেকে ইয়া ভুলে যায়, তবে এটা স্মরণ আছে যে আপনি মেসেজ দিচ্ছেন আপনার মেয়েকে ভর্তি করেছেন। একজন এরকম মা মেয়ে আছেন আমাদের এখানে, একজন আছে বাপ ছেলে হ্যাঁ, আছে, এবং ছেলে মানে কি বলবো মানে ছেলে পড়ে হচ্ছে ক্লাস আমার 8-এ। এখন হ্যাঁ, ভালো আমার লাগে মেয়েও কিন্তু। ক্লাস এইটে। আমার আচ্ছা আচ্ছা। মেয়েও ক্লাস এইটে। আমার মেয়ে বাংলাদেশ থেকে, আর আমি সৌদি আরব থেকে। ও আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। মেয়েও ক্লাসে আছে বর্তমান। অসংখ্য ধন্যবাদ। মেয়ে কোন বেঁচে আমাদের? 46 বেছে মেয়ে, আমি দুজনেই 46 বেছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাড এক্সপার্ট করছে। ভেরি গুড, জি, মাশাআল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার আপনাদের নেক্সট তো- আপনারা চেষ্টা করেন মেয়েকে শুনেন প্রিমিয়ামে অ্যাড করে দিতে। হ্যাঁ, একটু কষ্ট জি, করে, আমি কারণ আমি কারণ হবে কম্পিউটার কি, নিতেছি, তো আমি ভাবছি যে আগে কম্পিউটারটা নিয়ে তারপর আমি প্রিমিয়াম ভর্তি না না, করি। যে কম্পিউটার নেওয়া ছাড়াই করে দেন, কারণ মোবাইলে করলে সহজে প্র্যাকটিস করতে পারবে। কারণ হচ্ছে যে কি সবচেয়ে মূল কথা হচ্ছে সিস্টেম। কি, ও সময় পায় না। ও যার আচ্ছা কারণে আর কি আচ্ছা আচ্ছা। সকালে প্রাইভেট থাকে দুইটা, বিকালে প্রাইভেট থাকে দুইটা, জি স্কুল থাকে। এর মাঝে আর কি স্কুলের পড়া, প্রাইভেটের পড়া, তার মাঝে জি ক্লাস জি। করে আসে। আচ্ছা আচ্ছা, যার বুঝতে কারণে আর পারছি। কি খুব একটা আমিও চাপ দিতেছি না। ও আচ্ছা, কারণ হচ্ছে যে এই অ্যাডাস্পার্ট তো একটু হলে অ্যাডভান্স লেভেলের। তো অনেক সময় প্রিমিয়াম কোর্সে আমরা প্রথম থেকে শিখাই তো সব জিনিস, তো সুবিধা আর কি দেখতে। হ্যাঁ, আর কেউ আছেন আমাদের স্টুডেন্ট ছাড়া কথা বলবেন? হাত তোলেন। আমরা হচ্ছে একটু পর্ব আমাদের হবে এখন একটু পরে। ঠিক আছে, তারপর আবার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমাদের যে পর্বটা হবে সেই পর্বটা আমি জানি না কে দেখাবে, আমাদের সামিরে মনে হয় কি একটা দেখাবে। আপনারা দেখেন, নতুন কিছু শিখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর রেহানা আক্তার আপনি মনে হয় হাত তুলছেন, বলেন। রেহানা আক্তার আমাদের ফেসবুক মার্কেটিং। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছিলাম স্যার, এটা বলার জন্য। আচ্ছা আচ্ছা, কোর্স ধন্যবাদ। শেষে প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছে আর কি স্যার, অনেক কষ্ট করে টাকা টুকু জোগাড় করার পরে অনেক 5-6টা ক্লাস হয়ে গেছে, তারপর ভর্তি হয়েছে, আসতে ইচ্ছে করতেছে না, যার জি কারণে জি, আবার ভর্তি হয়ে গেছে। আচ্ছা টাইমের জন্য ক্লাস সময় করতে পারি না, তারপর পরের ভিডিও গুলা দেখে দেখে সাপোর্ট নেই আর কি। আচ্ছা, অসুবিধা নেই, হ্যাঁ গুড, আমরা আছি, আপনি যতক্ষণ পর্যন্ত সমস্যা আছে আমরা সাপোর্ট দিব। জি স্যার, দোয়া করবেন আর কি, সামনে যেন আগাইতে পারি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করি। আজ দেখেন, আপনি কিন্তু একটা কোর্সে ভর্তি হওয়ার পর আমাদের আরেকটা কোর্সে ভর্তি হয়েছেন, তার মানে কি আমাদের প্রতি কি মনে হয়েছে, যে বিশ্বাস করছেন যে আসলে এখানে কি আমরা ভালোভাবে কি করি, সাপোর্ট দিয়ে শিখে নাকি, তাই না বলেন? ও, আপনার নেটওয়ার্কের বাইরে জি চলে গেছেন, জি স্যার। তাই না? মানে ফেসবুক মার্কেটিং এ ভর্তি হওয়ার পর কি মনে হয়েছে, যে না আসলে আমাদের এখানে কি ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়, তাই না, শেখানো হয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে টোটাল 4টা কোর্স এটা জি হলে জি, হ্যাঁ কমপ্লিট হবে। মাশাআল্লাহ, আলামিন সাহেব, হ্যাঁ বুঝতে পারছি, আপনি তো 4টা কোর্সে ভর্তি জি আছেন স্যার। নাকি? জি স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। আর ইনকামও তো করেছেন আপনি, সাপোর্টের বিষয় স্যার, স্যার আপনি তো আমি তো ইনকামও করেছেন তো ইনকাম বলতে আলহামদুলিল্লাহ, আমি তো জানি। অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করতেছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, এয়ারলাইন্স কোম্পানি, তারপরে আরো ভালো কোম্পানির সাথে কাজ করতেছি, দোয়া আচ্ছা, করবেন। ইনশাআল্লাহ দোয়া আর করি। আসলে স্যার ইনকামের বিষয় হচ্ছে কি, জি প্রথমে জি একসময় ভাবতাম যে কাজ শিখি জি ইনকাম হবে, আর এখন ক্লায়েন্ট এত পরিমাণ আসে, আমি চিন্তা করি আমার কাজ দরকার নাই, আমি অনেক ক্লায়েন্ট না করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার আরো শিখতে হবে। আমি এটা জি জি, বিলিভ করি এখন যে আসলে শিখতে পারলে ইনকাম পসিবল, অনেক হ্যাঁ সহজ। জি জি, মাশাআল্লাহ। এটা ঠিক। এখন যদি আপনি মানে এই যে আপনার একটা কনফিডেন্স চলে আসছে এবং আপনি কাজটা ভালো করে শিখছেন, ভালো করে প্র্যাকটিস করছেন এবং কাস্টমারের স্যাটিসফাই করছেন, এরপরে কিন্তু এখন আপনার মানে মনে হচ্ছে কি আসলে কাজ পাওয়াটা তেমন কঠিন না। এখন আরো ক্লায়েন্ট জি আপনাকে স্যার। মেসেজ দেয় বেশি হয়তো আপনার, এবং আপনি হয়তো কাজ সময় পাচ্ছেন না কাজগুলো করার, তাই না, এরকম অবস্থা হচ্ছে। জি জি স্যার। জি স্যার, আর সবচাইতে কাজ করা বা কাজ পাওয়ার সবচাইতে বেশি ফ্যাসিলিটিটা হচ্ছে আপনাদের জন্যই, জি জি, কারণ হচ্ছে সাপোর্ট। আর সবচেয়ে বড় বিষয়, অনেকে চিন্তা করে যে লাইফ টাইম সাপোর্ট দেয় নাকি, আসলে আমার মনে হয় আপনারা যদি সাপোর্ট নাও দেন, সে হ্যাঁ কখনো লাইফ টাইম ছাড়া মোস্ট আইটি ছাড়তে পারবে না। কারণ সে হ্যাঁ যদি হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে হয় মোস্ট আইটিতে থাকতেই হবে, হয়তো জি বা অ্যাডস অ্যাকাউন্টের জন্য, নয়তো হচ্ছে লাইক ফলোয়ার বা ইত্যাদি ইত্যাদি অনেক সাপোর্ট গুলো আছে। আপনাদের যেই সাপোর্ট গুলো হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাইট এখন আমি যদি আপনাদের কোনো কোর্স নাও করি, কিন্তু আপনাদের সাপোর্ট আমার দরকারই আছে প্রতিদিন, রাইট প্রতিনিয়ত। রাইট রাইট। আমরা যে বিভিন্ন রকম আমাদের আমাদের কাছে তো বিভিন্ন আইটেম আমরা আপনাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি, এখন এই জি সাপোর্ট গুলো স্যার। তো জি অন্য স্যার। কোথাও কোম্পানিতে দিচ্ছে না, তাই না? এবং এটা কিন্তু আজীবনে না, লাগবে এটা আপনার, কোথাও দিবে না। এটা আজীবনে লাগবে। রাইট। তা আমরা লাইফ টাইম দিতে বাধ্য, রাইট স্যার। তাই না, আমরা তো আপনাদেরকে রাইট দিতে স্যার। বাধ্য, আপনারা নিতেও বাধ্য, কারণ আপনাদের লাগবে, তাই না? কারণ আমরা জি বন্ধ স্যার। জি করে দিলে আপনাদের জি। অনেকের ইনকামের সমস্যা হয়ে যাবে, তাই না, ক্লায়েন্টের সমস্যা হয়ে আজকে যাবে। যদি হচ্ছে আপনারা সাপোর্টটা বন্ধ করে দেন, কালকে আমার মিনিমাম অনেকগুলো ক্লায়েন্ট নষ্ট হয়ে যাবে। রাইট রাইট রাইট, এই তো দেখেন, এই যে আমরা কিন্তু এই ব্যবস্থা করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আরেকজনের সাথে একটু কথা বলি। আমাদের হচ্ছে যে আহ, আহ, রফিক কি জানি, আমাদের যে ক্লাস 8-এ পড়ে, মোস্তাফিকুর রহমান নাকি, ক্লাস 8-এ জি, পড়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি, বলো, তুমি কোন এলাকা জানি থাকো? স্যার আমি জি আচ্ছা, স্যার, তোমার আমি কি নওগাঁ অবস্থা, থেকে বলছি। ইনকাম কেমন করছো বলো? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালোই করছি স্যার। বলো, মোবাইল দিয়ে কেমন, কত টাকা ইনকাম হয়েছে এ পর্যন্ত? স্যার প্রায় 7-8 হাজার টাকার মতো স্যার। 7-8 হাজার টাকার, মাশাআল্লাহ। দেখেন, মানে আমার এখানে ভর্তি হয়েছেন, কোর্স ফি উঠে গেছে, এখন যা ইনকাম করবেন, যত বছর ইনকাম করবেন সব হচ্ছে বোনাস নাকি? জি স্যার, আমার মোটামুটি স্যার সব কোর্সের মানে টাকাই প্রায় উঠে গেছে স্যার। সব উঠে গেছে। আর কোন ক্লাসে পড়ো জানি তুমি? স্যার আমি ক্লাস 8-এ। 8-এ পড়ো, মাশাআল্লাহ। দেখো, 8-এ পড়েই এখন ফ্রিল্যান্সিং ইনকাম করতেছো, এটা একটা মানে খুব ভালো ব্যাপার। ইনশাআল্লাহ আমাদের আরো অনেকে আছে, রাব্বি তো ক্লাস 7 থেকে শুরু করছে, মাশাআল্লাহ। জি আচ্ছা, স্যার। আমরা আরেকজনের সাথে কথা বলি একটু, নূর আলম, উনি আমাদের স্টুডেন্ট না মনে হয়, হাত তুলছেন, বলেন। আমরা একটু কথা পর্ব শেষ করি, এরপরে আমরা একটা জিনিস দেখাবে আবার নতুন আমাদের সামিরে।
নুর আলম বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আসলে আমার অনেকদিন থেকে ইচ্ছা যে আমি ফ্রিল্যান্সিং মধ্যে একটু কাজ শিখবো জি জি। আর অনেক টাকা পয়সা ইনকাম করব। এই জন্য ফার্স্ট টাইম আমার কি আপনার দরকার? নেটওয়ার্কের কারণে কথা বোঝা যায় নাই, কি তবে কি দরকার স্যার একটু শুনেন, বলবেন দরকার হচ্ছে কি আগে স্বপ্ন দেখবেন কি স্যার? ফ্রিল্যান্সিং শুরু করবেন, অল্প টাকা ইনকাম করবেন, আগে এই স্বপ্ন দেখেন। বেশি টাকা ইনকাম করার স্বপ্ন দেখবেন না প্রথমে, তাহলে শেষ মার্ডার। আচ্ছা, এটার জন্য প্রথমে মোবাইল দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ক্লাস শুরু করবেন, প্র্যাকটিস করবেন, এরপরে ইনকাম শুরু করবেন। সেই ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ কম্পিউটার কিনবেন, তাহলে লাখ টাকা ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে স্যার। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু কেউ আলাইকুম। যদি মনে করে যে না আমি কম্পিউটার কিনবো, ল্যাপটপ কিনবো, এই টাকা কম্পিউটার ল্যাপটপ কিনে আমি লাখ টাকা ইনকাম করব, ফ্রিল্যান্সিং শিখবো, সে মনে করে তার লাইফ শেষ। আর কেউ যদি মনে করে যে না ভাই আমার হাতে মোবাইল একটা আছে, আমি একটু ইনকাম শুরু করি, কিছু শিখি, শিখলে তো আমার মোটামুটি কিছু ইনকাম হবে, 2000 হোক 5000 হোক, ঠিক আছে, সে সাকসেস হবে। আমাদের মধ্যে জি সমস্যা হচ্ছে স্যার। আমরা কোর্স শুরুর আগে লাখ টাকা স্বপ্ন দেখে ফেলি, এরপরে মনে করেন যে শিখার সময় আর শিখতে ভালো লাগে না, কারণ লাখ টাকা আসে না কেন? ঠিক আছে, শিখতে গিয়ে কয়, স্যার ইনকাম করা শিখেন, ইনকাম করা শিখেন, কাজ আর শিখে না, খালি ইনকাম স্যার এই করা জন্য শিখেন। ঠিক স্যার এর আছে, জন্য ধৈর্য ধরতে হবে না? কাজ শিখতে হবে, ধৈর্য ধরার দরকার নেই, কাজ শিখবেন, ধৈর্য কি আছে এখানে? কি আপনি ধৈর্য ধরে থাকবেন, আল্লাহ খালি দিবে নাকি ধৈর্য ধরবেন? ধৈর্য ধরার কিছু নেই। মানে আপনি কাজের কাজ শিখবেন পাশাপাশি ভাই, ধৈর্য। যত ভালোভাবে শিখবেন তত ভালো ইনকাম করতে পারবেন, এটাই সহজ। এখন আপনি কাজ না শিখে আপনাকে ধৈর্য ধন্যবাদ। ধরে বসে থাকলেন, তাহলে ইনকাম হবে? না, ঠিক আছে স্যার। হ্যাঁ, কাজ শিখা অবস্থা প্র্যাকটিস বেশি করে করবেন, ঠিক আছে? ধৈর্য বড় কথা না, ধৈর্য কেন ধরবেন? আপনি কাজ শিখবেন, অটোমেটিকলি আপনার একদিনে 24 ঘন্টা পরিশ্রম করেন না, পরের দিন রেজাল্ট এমনি আসবে। আর যদি 2 ঘন্টা 3 ঘন্টা আপনি কাজ করেন আর শেষ, ধৈর্য ধরে বসে থাকেন, হবে না। আচ্ছা, নেক্সট আরেকজন হাত তুলছিল, আবার হাত নামায় ফেলছে মনে হয় আমাদের, মানে স্টুডেন্ট ছাড়া। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন নাকি? আর বাংলাদেশে একমাত্র আমরা মোবাইল দিয়ে শিখাই, এই জন্য আমাদের এখানে সাকসেস স্টুডেন্ট বেশি, কারণ মোবাইলটা হচ্ছে সহজলভ্য, আর মোবাইলে সবচেয়ে ইজি কাজ করা যায়, ঠিক আছে? আর আমাদের প্রিমিয়াম কোর্স আপনারা জানেন, সেখানে এত জিনিস শেখানো হয়, আপনারা ক্লায়েন্টের কাজ করতে আপনাদের অনেক মজা হবে তখন। ঠিক আছে, আর হাত তুলছে কে? ঠিক আমাদের আছে। একজন, দেখো তো, স্টুডেন্ট ছাড়া কি নাথ, নাথ একজন হাত তুলছেন, বলেন, আপনি বলেন। গোরঞ্জনাথ না কি জানি। গুরুঙ্গনাথ। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলেন, কথা বলেন। শুনেন, আজকে যদি যারা কথা বলতে পারতেছেন না, মানে যারা ভর্তি হন না জীবনে ফিরে, তারা আর কিছু করতে পারবেন না, কারণ কথাও যদি বলতে না পারেন বিনা পয়সায়, তাহলে আর কি করবেন? নাথ সাহেব বলেন। হ্যাঁ বলেন, আপনি এখন বললে শুনতে পাবো আমরা। গুরুঙ্গনাথ, কথা বলেন। আদাব স্যার। আদাব স্যার। হ্যাঁ, আদাব, বলেন। স্যার স্যার হ্যাঁ আপনি বলেন। আমি না আপনার ইউটিউবে প্রতিদিনই ভিডিও দেখি, বাট আচ্ছা আমার আচ্ছা, ইচ্ছা ধন্যবাদ। স্যার জি জি। ফ্রিল্যান্সার ওয়ান। আচ্ছা আচ্ছা, ভিডিও দেখেন, ভালো লাগে কিনা? জি স্যার, প্রতিদিন ভালো লাগে, লাইক করি স্যার, প্রতিদিন আচ্ছা ভিডিও আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা। প্রতিদিন এখন আমার ইচ্ছা স্যার হওয়া এখন স্যার সময় একজন। নষ্ট করার দরকার নাই তো, ভিডিও দেখেন, ঠিক আছে, কিন্তু ভর্তি হয়ে যান। ভর্তি হলে গাইডলাইন পাবেন সঠিক। এই এই জি স্যার। টাকা ধার করে যদি ভর্তি হন, 3 মাস 4 মাস পর তো আপনি সেটাকে উঠে যাচ্ছে, সারা জীবন ইনকাম জি করবেন। স্যার। সময় সময় পাবেন না, জি স্যার। সময় যেটা নষ্ট হচ্ছে সেটা আর কখনো জি খুঁজে স্যার। পাবেন না। মানে স্যার টাকা আমার স্যার ইচ্ছা স্যার আমি কাজ যদি করি স্যার, বাদে স্যার কাজ পাবো কিনা এইটা নিয়ে আমার বয় স্যার। টাকা গেলে টাকা পাবেন, কিন্তু এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা তার কখনো জি খুঁজে স্যার। পাবেন না। স্যার আমার ইচ্ছা স্যার কাজ করবো, বাট আমি কোন সময় ক্লায়েন্টের আমি কাজ পাবো কিনা তা নিয়ে আমার বয় স্যার। তো সেজন্য ভর্তি তো হতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে হয়ে যান ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে মেসেজ দিয়েন। জি স্যার। আচ্ছা, আমার হাওয়া স্যার আক্তার, 2 দিন। হাওয়া আক্তার হাত তুলছেন, বলেন। 5102, আপনি তো নতুন ভর্তি হয়েছেন। আচ্ছা, হাত নামাইছেন, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের আসসালামু প্রশ্নের, আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, স্যার বলেন বলেন। স্যার আমি ভর্তি হওয়ার পরে আমার বাইকেও ভর্তি ভর্তি করাইছি স্যার। মাশাআল্লাহ,
স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল স্যার। আমি রানিং যে ক্লাসগুলো হচ্ছে আমি ভালো করে প্র্যাকটিস করতেছি, কিন্তু যত আগাইতেছি মনে হয় যে পিছনের গুলা পারবো কি পারবো না এরকম মনে হয় স্যার। এখন কি সবগুলা যদি একসাথে প্র্যাকটিস করি তাহলে স্যার আমি কি গুলায় ফেলবো স্যার, এরকম না কিছু? না, গোলাবেন না, করতে করতে পারবেন, সমস্যা নেই। এটা ভুলবেন না, সমস্যা নেই। যখন প্র্যাকটিস করবেন না প্রথম দিকে, প্র্যাকটিস করার পর যদি মনে হয় ভুলে যাবেন, আবার যখন প্র্যাকটিস করতে যাবেন দেখবেন অটোমেটিক মনে পড়ে গেছে, সমস্যা নেই। জি জি ওটা স্যার। সমস্যা হবে না। হ্যাঁ, ভিডিও আছে, দেখে প্র্যাকটিস করবেন, স্যার দোয়া করবেন স্যার। জি অবশ্যই দোয়া করি। স্যার। জি, তো আমি সামিরকে স্যার বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজন আছে আমাদের একদম এমডি কি মুসা, হাত তুলছেন, বলেন। এমডি মুসা বলেন, হাত তুলছেন। আজকে যদি কথা না বলতে পারেন কেউ, তাহলে ফ্রিল্যান্সিং আপনারা করতে পারবেন না। যারা করতে পারে, কারণ কথা বলার সাহস নাই, এই যে ফ্রি কথা বলবেন সেটাই পারতেছেন না, কেমনে হবে? মুসা বলেন। এমডি মুসা, আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন, আনমিউট করে কথা বলতে হবে, একটু আনমিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি স্যার, দীর্ঘদিন যাবত আপনার ভিডিওগুলো দেখতেছি, কিন্তু ভর্তি হওয়ারও আশা আছে। এখন এই যে একটু আমাদের ভাঙ্গে আমাদের ভেঙ্গে এখানে নেওয়ার ভর্তি কোনো হলে তো একটা সিস্টেম জিনিস আছে? কি, টাকা তো লস হচ্ছে না। আমি এটা বুঝি না, আপনারা না। কি করেন জানেন? এখানে অনেকে আছে, জি। মানে হয়তো ভর্তি অনেকে হয় না, ঘুরে করে হঠাৎ করে আরো জায়গায় ভর্তি হয়ে যায়। এরপর কি হয়, ওখানে যায় টাকা ধরা, কারণ ওরা আবার লোভ দেখায়। আমরা তো ইনকামের কথা বলি না, বললে ভর্তিও নেই না। ওখানে বলে কি, না, আপনি তবে আজকে জেনুইন, ভর্তি হন, কালকে থেকে ইনকাম পাবেন। আরে বাবা, খুশি, লাফাইতে লাফাইতে না মনে করেন যে জেনুইন, গরু বিক্রি করে দিয়ে ভর্তি হয়। ঠিক আছে, না পরে দেখে স্যার, কি জেনুইন কোম্পানি যে, নেই। জি স্যার, জেনুইন যে প্রতিষ্ঠান তাদের তার প্রতি গ্রাহকের অটোমেটিক একটা আকর্ষণ থাকে। আমি তো অনেকগুলো দেখছি, অনেকগুলো দেখার পরে একটা বিবেচনা করলাম আপনার আপনার গ্রুপের কথা। তো অনেকগুলো দেখার পরে বিবেচনা হয়েছে, তো এখানে তো আর অন্য কোথাও যাওয়ার কোনো আশাও না না, দেখি না। আপনার আপনার কথা বলি নাই, অনেকেই আছে আর কি। জি, কিন্তু হ্যাঁ, তারা আছে হচ্ছে এরকম। কি, তারা আমার সাথে কথা বলতে, আমি অনেক সময় ইনকামের কথা বলে তাদেরকে বলি যে ভাই আমার এখানে ইনকাম করা যায় না। আমি কিন্তু ডাইরেক্ট বলি হ্যাঁ, না। আছে এরকম, এরকম এখন অনেক এটা মানুষ বলার আছে, পরে তো এটা সে তো আমিও। বলে যে কিরে ঘটনা কি, আমি টাকা দিয়ে ভর্তি ইনকাম করতে পারবো না। ঠিক আছে, আমি আরেক জায়গায় একদম মেসেজ দিতে আমাকে ইনকাম হবে, পরে ওই জায়গায় টাকা দিয়ে পরে আবার আমাদের কাছে আসে ধরা খাইয়া। ঠিক আছে, এই হ্যাঁ, হলো আছে কথা। এরকম অনেক অনেক মানুষ আছে। তো যারা ইনকাম করার মানে এত প্রচুর মানুষ খেয়ে ফেলাতে পারে বেশি, আর যারা বেশি কি চায়, যে প্রমাণ চায়, যে হ্যাঁ প্রমাণ, ইনকামের প্রমাণ তো হাজার হাজার আপনাদের দেখা দিতে পারবে, কিন্তু আমাদের যে লাইভ ক্লাস, যে আমাদের স্টুডেন্টরা কথা বলা, ইনকাম দেখানো, এরকম দেখাইতে পারবে না, মনে রাখবেন। জি আর আরেকটা জিনিস জি। আমি বলি, একটা কথা বলি শুনেন। একটা ইউটিউবে যাবেন, আপনারা দেখবেন যে কি, নিজের ইনকাম দেখায়। ইউটিউবে হ্যাঁ, গেলে দেখবেন যে 80% মানুষ নিজের ইনকাম দেখায়, যে ভাই আমি এমুক জি জি। তমুক, আমি এত কোটি টাকা ইনকাম করি ফেলছি। আচ্ছা, আপনারাই বলেন, আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের যে প্রিন্সিপাল আছে, সে কি পিএইচডি জি করে আসছে, তার এটা দেখেই ভর্তি হবেন, নাকি সেই কলেজের কত স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে সেটা দেখে ভর্তি হবেন? জি স্যার, তার তার কত স্টুডেন্ট বের হয়েছে এটা দেখে। এখন আমাদের ফ্রিল্যান্সিং যারা শিখতে আসে তারা দেখে কি জানেন, ওই কলেজের প্রিন্সিপাল যে মাস্টার, মানে লন্ডন থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, ডলার ইনকাম করতেছে, ওইটা দেখে ভর্তি হয়। কিন্তু ওনার কোনো স্টুডেন্ট জিপিএ 5ও হয় না, পাসও করে না। কারণ যদি জিপিএ 5 জি থাকে, আচ্ছা আছে। বলেন তো, কোনো প্রতিষ্ঠান যদি কোনো মানে যে কোনো প্রতিষ্ঠান, তার যদি স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, সে কি প্রচার করে বলেন? তার স্টুডেন্টের রেজাল্টটা প্রচার করে না, নাকি তারটা প্রচার করে, যে আমি লন্ডন না থেকে না না, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছি? কোনটা বলে? না, স্টুডেন্টের রেজাল্টটা প্রচার করা। এখন তাহলে আপনারা বুঝেন, ইউটিউবে যত যত পণ্ডিতরা আছে, যারা দেখায় কি আমি কোটি এত টাকা ডলার ইনকাম করতেছি, কত ডলার ইনকাম করতেছি, তা এখন আমাদের মতো লোকেরা কি করে, চিন্তা করে ও এত ডলার ইনকাম করছে, তাহলে আমি ওর কাছে যাই, ভর্তি হই, তাহলে আমিও পারবো। কিন্তু সে তো জীবনে একটা দেখাইতে পারে না যে সে কোন স্টুডেন্টকে ইনকাম করাইছে। তাহলে আপনাদের উচিত ওদের জি, কাছে আছে ভর্তি হওয়া, এরকম বলেন? অনেক। না। তারা তো একদিনে 1000 ডলার ইনকাম করে ফেলে, এরকম দেখবেন ইউটিউবে আছে। এখন আমাদের এখানে হ্যাঁ। সবসময় দেখবেন, শুনেন, আমার আমার এখানে দেখবেন না, আমি কখনো বলি নাই আমি লাখ টাকা ইনকাম করি, আমি এত ডলার ইনকাম করি। আমার এই যে 3 বছরের ভিডিও আছে, দেখেন, কোথাও আপনারা বুঝতে পারবেন না যে আমি কখনো বলছি আমি এত ডলার ইনকাম করি। আমার সব ভিডিও কি দেওয়া আছে বলেন তো, স্টুডেন্টরা ইনকাম করে সেটার ভিডিও না, বলেন কি? অন্যরা বলেন দেখি, আমাদের স্টুডেন্ট যারা আছেন বা সবাই, কি
কি ঠিক না বলেন তো? আমি জি আমাদের স্যার জি স্টুডেন্টদের জি ভিডিও স্যার দেখাই, জি স্যার এখন আমি তো লাখ টাকা ইনকাম করতে পারবো না ভাই, এটা তো করাটা ক্রেডিট। আর আমি একজন এত বছর মানে কাজ করি, তো আমারটা দেখাইলে আপনার কি হবে বলেন, লাভ আছে? এখন আমি যে কোচার হিসাবে ভালো, মানে আমি এই যে 10 জনকে কোচিং দিছি, আপনি ভালো খেলছেন, ভালো রেজাল্ট করছেন, তাহলে এটা না দরকার নাকি বলেন? জি জি স্যার। স্যার ঠিক আছে, জি ভালো স্যার খেলোয়াড় হলে যে ভালো কোচার হতে পারে সেটা কিন্তু না, খেয়াল রাখবেন। অনেক ভালো খেলোয়াড় আছে, স্যার যেমন যে টেন্ডুলকার। নিজে টেন্ডুলকার কি ভালো কোচার হতে পারছে বলেন? ম্যারাডোনা, ম্যারাডোনা ভালো কোচার হতে পারছে? পারে নাই। সব স্যার ভালো স্যার খেলোয়াড়। যে নিজে হচ্ছে ভালো খেলে সে তো হচ্ছে আরেকজনকে শিখাইতে চাবে না, কারণ গোমর সে রেখে দিবে। না না, আমার কথাটা শিখাইতেও চায়, শিখানোর টেকনিক কিন্তু অন্যরকম, শিখানোর টেকনিক কিন্তু আলাদা আছে, এটা মনে রাখবেন। শুধু ভালো খেললে যে ভালো শিখাইতে পারবে সেটা না, আবার সে শিখাইতে চাইলেও, কারণ শিখানোর টেকনিকের একটা ব্যাপার আছে, মনে রাখবেন। ঠিক আছে, তো সেটা আমি বলতেছি, একবারে ভালো খেলোয়াড় না, সব ভালো খেলোয়াড় যে খারাপ হবে তা না, ভালো খেলোয়াড়, সব ভালো খেলোয়াড় কিন্তু ভালো কোচার হইতে পারে না, আমি সেটা বলছি। হ্যাঁ, কেউ কেউ পারে। তা আমি এটা বললাম যে হ্যাঁ, ভালো কোচার আপনি দেখবেন যে সে কোচিং ভালো শিখায় কিনা। যদি তার আন্ডারে দেখবেন যে অনেক স্টুডেন্ট ভালো করতেছে, মানে একটা কলেজে ভালো রেজাল্ট করতেছে সবাই, তা আপনি তখন সেখানে ভর্তি হবে। আমার সাথে একমত সবাই বলেন? জিনিয়া? জি জি স্যার। স্যার একমত। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি তো অনেক চিন্তা ভাবনা করি কিন্তু আমি ক্লাসগুলো করাই, আবার টিপস গুলো শিখাই যে আপনারা ইনকাম কিভাবে করবেন, আমি সাপোর্ট গুলা দিই, এটা মনে রাখবেন। তো আমরা অনেক কথা বলে ফেলছি, আশা করি আপনারা শুনছেন। আমি এখন রিকোয়েস্ট করবো সামিরকে কিছু দেখানোর জন্য, জি স্যার ওকে তারপরে আমাদের শরীফুল আর রাব্বিশ প্রশ্নোত্তর পর্বত নিবে। হ্যাঁ, ওকে। ওকে ওকে স্যার। স্যারকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ সামির, আমি মোস আইটি বিডির একজন টিম লিডার। ওকে, আজকে আমরা কি দেখব আমি দেখাই। এই দেখেন, আমি কিন্তু একটা ইমেজ তৈরি করছি, কত সুন্দর, একটু দেখাই আমি। দেখেন, মনে হচ্ছে না একজন প্রফেশনাল ফটোগ্রাফার এইটা অনেক দিন, মানে অনেক পজিশন নিয়ে তুলছে অনেক ঝামেলা করে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এইটা একটা বেসিক ফ্রি, তাও আবার মোবাইল দিয়ে করা, একটা এআই টুল দিয়ে করা এটা। সেই এআই টুলটা এমন যেখানে আপনার কোনো লগইন লাগতেছে না। অনেক এআই টুলে হয় কি, ইমেজ তৈরি করার আপনার ক্রেডিট লাগে, লগ ইন করা মানে লাগে, অনেক লিমিটেশন থাকে, অনেক লিমিটেশন থাকে। কিন্তু আজকে আমরা মোবাইল দিয়ে এমন একটা ম্যাজিক্যাল এআই টুলস দেখবো যেখানে আপনার এগুলো কিছু লাগতেছে না, আপনি শুধু ওটার ভিতরে প্রবেশ করে আপনার যে প্রম্পট, আপনি যেটা চাচ্ছেন, মানে এআই থেকে যেটা চাচ্ছেন, আপনার যেটা প্রাপ্য, ওকে শুধু বুঝিয়ে বলবেন, ও তৈরি করে দিবে। আচ্ছা, আমরা এটা দেখবো। দেখার জন্য প্রথম স্টেপে আমাদের যাইতে হবে কোথায়? ক্রোমে। এটা কিন্তু কোনো অ্যাপস আকারে না যে আমার ফোনে ডাউনলোড করে রাখতে হবে, আমার ফোনের স্টোরেজ যাবে, এরকম কিচ্ছু না। সুন্দর করে আপনি আপনার ক্রোম ব্রাউজারে অথবা গুগলে চলে যাবেন। আমি গুগলে যাচ্ছি, আপনার যেখানে ভাল লাগে। আপনার ফোনে যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেখানেও যাইতে পারেন। আচ্ছা, আমি দেখাই। এআইটার নাম হইলো ডিপ ড্রিম। ড্রিম জেনারেটর, নামটাও কিন্তু অনেক সুন্দর। ডিপ ড্রিম জেনারেটর আমরা লিখে সার্চ করে দেবো। আমরা কি লিখবো? ডিপ ড্রিম জেনারেটর লিখে সার্চ করে দিব। ওকে, সার্চ করার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, অনেক লেখা দেখতে পারবো, অনেক কিছু দেখতে পারবো। এখান থেকে আমরা কি স্ক্রল করলে দেখতে পারবো কি লেখা? ফ্রি এআই ইমেজ জেনারেটর। আমরা কোনটা ক্লিক করব? এই যে ডিপ ড্রিম জেনারেটর, এটাই না, এটার একটা সাব ইন্টারফেস, ফ্রি এআই ইমেজ জেনারেটর। কোনটায়? ফ্রি এআই ইমেজ জেনারেটর। আমরা এটার উপরে ক্লিক করব। এই যে এটার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন লোডিং নিয়ে এসেছে, কত তাড়াতাড়ি লোডিং নিয়ে এসেছে। দেখেন এখানে আমার কিন্তু কোনো লগইন টগিং কিচ্ছু লাগে নাই, কোনো ক্রেডিটের টেনশনও নাই, কোনো কিছু নাই।
এখানে একটা মানে ক্যারেক্টার আপনি যেটা তৈরি করবেন এআই এর মাধ্যমে, যে ক্যারেক্টার বা যে জিনিস আপনি মানে তৈরি করবেন, যে কোনো একটা ইন্টারফেস বা যে কোনো কিছু একটা ছবি আপনি তৈরি করবেন, দেখেন এখানে কিন্তু কিছু ভাগ আছে, কিছু প্রো আছে। কারণ ফ্রি গুলোই এত ভালো, আপনার এখানে প্রো গুলো ইউজ করার কোনো প্রয়োজন আমি মনে করি দরকার নেই। আপনি ফ্রি, এই যে ফ্রি আছে দেখেন, 1 2 3 4 5টা ফ্রি, কত সুন্দর দেখছেন, 5টা কত সুন্দর, মানে আপনাকে রিয়েলিটি ভাবে তৈরি করে দিবে। ওকে, আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে আমি লিখবো। এখন আপনি যেটা মানে চাচ্ছেন সেটা লিখবেন খুব সহজ ভাবে। আপনার এখানে ম্যাথের উপরে কিছু করা লাগবে না বা প্রম্পট ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, আপনার খুব সহজ ভাবে মোবাইল দিয়ে সুন্দর করে লিখে দিলে হবে। আমি লিখলাম এ হোয়াইট কার, মানে একটি সাদা গাড়ি, আমি এটা লিখে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে, একটু নিচে আসবেন, এটা লেখা আপনার যেটা লাগবে, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এটা লেখার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার আগে এখান থেকে আপনার মানে যে টাইপের মানে কালার কম্বিনেশন, তারপর রিয়েলিস্টিক, যে টাইপের আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন এই 5টার ভিতরে। সিলেক্ট করে নেওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পর দেখবেন জেনারেট, এখানে ক্লিক করে দিবেন। ওকে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু জেনারেট হবে। এখানে আপনার অনেক টাইমও লাগতেছে না কিছু, একটু ওয়েট করেন। এই দেখেন জেনারেট কিন্তু অলরেডি হয়ে গেছে। এই দেখেন, দেখেন জেনারেট কিন্তু হয়ে গেছে, কত রিয়েলিস্টিক, মানে বোঝা যাচ্ছে একটা মানে ক্যামেরাম্যান ছবি তুলছে, ঠিক আছে, ক্যামেরাম্যান ছবি তুলছে, দেখেন কতটা রিয়েলিস্টিক, মানে ভাবা যায় না এতটা রিয়েলিস্টিক। ঠিক আছে, কিন্তু আপনারা অনেক এআই দিয়ে করতে যান, এখানে অনেক কিছু লাগে, এতটা রিয়েলিস্টিক হয় না। এখন এটা ডাউনলোড করা কিন্তু খুব সহজ, এখানে কোনো লগইন এর ঝামেলা নেই, কিচ্ছু নাই। এই যে দেখেন ডাউনলোড লেখা না, ডাউনলোড ইমেজ, আস্তে করে ডাউনলোড ইমেজের উপর একবার ক্লিক করে দিবেন। দেখেন ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি। দেখেন ইমেজ কিন্তু ডাউনলোড হচ্ছে, এই দেখেন জেপিজি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে। দেখেন কোয়ালিটিটা আমি দেখাবো, ইমেজটা ডাউনলোড হোক, কোয়ালিটিটা কত সুন্দর, তাও আবার ফ্রি। আপনার কোনো লগইন এর ঝামেলা নাই, ক্রেডিটের ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই। আমি ওপেনে ক্লিক করলাম, তারপরে দেখেন এখানে যে ওয়াটারমার্ক আছে সেটাও কিন্তু নাই। দেখেন কত ক্লিয়ার, কত মানে রিয়েল, এমন মনে হচ্ছে একটা ক্যামেরাম্যানের ছবিটা তুলছে, এতটা রিয়েলিস্টিক। বলতে গেলে সত্যিকারই বোঝা যাচ্ছে, কেউ ধরতে পারবে না প্রথম দিকে, টুই করার পরে ধরতে পারবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা এআই টা ব্যবহার করে কত সহজভাবে করলাম। আমাদের কোর্সে যদি আপনারা ভর্তি হন, মাত্র তো ট্রায়াল দেখলেন, এর থেকে কত ভালো মানের মজার মজার টিপস ট্রিক্স, এআই কত কিছু আপনারা জানতে পারবেন, আপনি ভাবতেও পারবেন না। বুঝতে পারছেন? আমরা তো মাত্র ছোট একটা টুকরা দেখাইলাম, একটা সমুদ্রের ছোট একটা টুকরা। ওকে, সবাইকে ধন্যবাদ থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওকে, সামির ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে দেখানোর জন্য। তো আমাদের মস আইটিতে আপনারা যদি ভর্তি হন সেক্ষেত্রে এই যে আজকে জাস্ট একটা একদম মানে সাধারণ জিনিস দেখানো হলো, এটা জাস্ট একটা সবাই মানে খুব একটা সহজ কাজ দেখানো হলো, হ্যাঁ। এরকম বিভিন্ন এআই টুলস বর্তমানে কিন্তু মানে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এখন এআই, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে কোনো অফিসিয়াল কাজে বা বিভিন্ন কাজে কিন্তু এই এআই কে ব্যবহার করা হচ্ছে। তো এই যে এআই কে ব্যবহার করা হচ্ছে, এখন যদি আমরা এআই এর যে কাজগুলো আছে এগুলো যদি ভালোভাবে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে নেক্সট ভবিষ্যতে কিন্তু আমরা অনেক বড় মানে ফ্রিল্যান্সিং এর দিক থেকেও কিন্তু আমরা অনেক বড় হতে পারবো বা অনেক দূরে যেতে পারবো। সো এই যে জাস্ট কিছু একটা দেখালো, হ্যাঁ, এরকম আরো অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর মজার মজার কাজ যেগুলো আপনাদের নেক্সটে অনেক উপকারে আসবে বা হচ্ছে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, শিখতে পারবেন। সো এগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করি। ওকে, সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমি জাস্ট অল্প একটু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আপনাদের আসলে প্রথম অবস্থায় জানা প্রয়োজন বা জানা জরুরি, হ্যাঁ। এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। তো আমি বেশি কথা বলবো না, স্ক্রিনটা শেয়ার করে আমি জাস্ট একটু শর্টলি
বলার চেষ্টা করব। ওকে, একটু 1 মিনিট আমাকে সময় দিবেন, আমি আবার একটু করি, দাঁড়ান, জাস্ট 1 মিনিট একটু আমাকে সময় দিবেন কষ্ট করে। তো আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আসলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান তাহলে এই বিষয়গুলো জানতে হবে। আমি জাস্ট বেশি কথা বলবো না, জাস্ট আমাদের কোর্স সম্পর্কে একটু বলবো, আর হচ্ছে জাস্ট কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, এরপরে আমি শেষ করে দিব। হ্যাঁ, এরপরে আপনাদের যত প্রশ্ন আছে আপনাদের কোর্স সম্বন্ধে বা হচ্ছে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে যত প্রশ্ন আছে আপনারা সব সকল প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নেই, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আচ্ছা, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাজের জন্য, বা ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে করা যায় কিনা, বা ইংলিশ কতটুকু জানতে হবে, জাস্ট এই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, বেশি কথা বলবো না। ওকে, তো প্রথমে আসি যে ফ্রিল্যান্সিং কি। আমরা সবাই ফ্রিল্যান্সিং করার জন্য ইচ্ছুক, আমরা সবাই চাই যে অনলাইন থেকে টাকা ইনকাম করব। তো মূলত ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। তো তো ফ্রিল্যান্সিং হচ্ছে, এটা শব্দের অর্থ মুক্ত পেশা, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে নিজের ইচ্ছে মতো কাজ করাকে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। এখন নিজের ইচ্ছে মতো এখানে হচ্ছে মুক্তভাবে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার ইচ্ছে মতো কাজ করে ইনকাম করতে পারবেন, মূলত এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। সো এটা হচ্ছে একটা ডিভাইসের মাধ্যমে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে কোনো একটা ব্যক্তি হতে পারে বা কোনো একটা প্রতিষ্ঠানের অধীনে এটা করা যায়। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ডাটা এন্ট্রি, হতে পারে আরো অনেক সেক্টর আছে। তো যে কোনো একটা সেক্টর নিয়ে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, সেই স্কিলটাকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে, ডিজিটাল ওয়েজ মানে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করে ইনকাম করবেন। তো মূলত এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ওকে, আর যারা করে ফ্রিল্যান্সিং, যারা করে তাদেরকে মূলত ফ্রিল্যান্সার বলা হয়। এবার আসি যে ফ্রিল্যান্সিং কাদের জন্য। আমরা সবাই ইচ্ছা করি যে আমরা সবাই ফ্রিল্যান্সিং করব, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই অনেক বিষয় থাকে, এগুলো আসলে মানে অনেক আমাদের মনে প্রশ্ন থাকে, বা হচ্ছে অনেক কনফিউশন থাকে, বা আমাদের দ্বারা হবে কি না, বা অনেক প্রশ্ন থাকে মনের মধ্যে অনেক করে। তো আমি একটু বলি যে ফ্রিল্যান্সিং হচ্ছে তাদের জন্য যারা মূলত অনেক ধৈর্যশীল এবং পরিশ্রমী হয়। আমরা কিন্তু সবাই ধৈর্যশীল এবং পরিশ্রমী নই। কেন নই? আমরা ওই যে সবসময় বেশি চিন্তা করি যে কিভাবে এত মানে বেশি বেশি ডলার ইনকাম করব, কিভাবে বেশি ইনকাম করব। তো এই যে চিন্তাটা আছে, এই ধরনের চিন্তা যদি থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিংটা নয়। আপনাকে মূলত প্রথমে চিন্তা করতে হবে যে আপনি একটা স্কিল ডেভেলপ করবেন, ভালোভাবে কাজ শিখবেন, সেই কাজ স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করবেন। যদি আপনার মানে এইটা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিংটা একদম পারফেক্ট, 100-এ 100। আর এই সেক্টরে আসতে হলে ভালোভাবে আপনাকে যে কোনো একটা স্কিল জানতে হবে, স্কিল জেনে আপনাকে কাজ করতে হবে। আর মূলত প্রথম অবস্থায় আপনাকে ইনকামের চিন্তা করা যাবে না। প্রথম অবস্থায় আপনি শুধু কাজ শেখার প্রতি আগ্রহ থাকবেন, আর কাজ শিখলে কাজের অভাব হবে না, কাজ অবশ্যই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে, এরকম অনেক প্রশ্ন করে থাকেন আপনারা। তো আমি বলছি যে ফ্রিল্যান্সিং করার জন্য বেশি ইংলিশ জানার প্রয়োজন নেই। আপনি যদি একটা বেসিক ইংলিশ জানেন, যেমন একটা ইংলিশ ওয়ার্ড যদি আপনি পড়তে জানেন, জাস্ট আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। হ্যাঁ, জাস্ট এতটুকু। আচ্ছা, আমি আর বেশি কথা বলবো না, আমি জাস্ট এখন কোর্স সম্পর্কে একটু বলি যে আমাদের বর্তমানে দুইটা ব্যাচে ভর্তি চলছে। দুইটা হচ্ছে প্রিমিয়াম ব্যাচ, একটা হচ্ছে সকালের আর একটা হচ্ছে রাতের। অনেক গৃহিণী মা বোনেরা আছেন বা হচ্ছে প্রবাসী ভাইয়েরা আছেন যারা রাতে সময় দেওয়া মানে বাংলাদেশি যে রাত টাইম সেটা হচ্ছে আপনাদের ওখানে একটু বেশি টাইম মানে রাত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু ক্লাস করতে অসুবিধা হয়, বা আপনারা অনেক ইচ্ছা করেন যে ফ্রিল্যান্সিং করবেন। তো আমরা তাদের জন্য, তাদের সুবিধার্থে আমরা কি করছি, সকালবেলার কোর্স চালু করেছি। তো এটার ভর্তি লাস্ট ডেট হচ্ছে আগামী 4 তারিখ, আর এটা 10 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। তো এটা হচ্ছে আপনারা প্রিমিয়াম কোর্স, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। তো এই কোর্সের মধ্যে আপনারা কি কি শিখতে পারবেন আমি একটু সেটা নিয়ে কথা বলি। এই কোর্সের মধ্যে আপনারা ডিজিটাল মার্কেটিং, মোবাইল গ্রাফিক্স, ডাটা এন্ট্রি এবং বেসিক এসইওটা শিখতে পারবেন। তো এই যে বিষয়গুলো দেখেন এখানে লেখা আছে যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, প্রফেশনাল ফেসবুক পেজ, তারপর প্রোডাক্ট লিস্টিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এখানে দেখেন অনেকগুলো আছে, কিন্তু ডাটা এন্ট্রি আছে, এসইও আছে। তো একটা ফ্রিল্যান্সার যদি আপনি সফল ফ্রিল্যান্সার হতে চান, বা একটা ক্লায়েন্টকে যদি আপনি মনের মতো খুশি করতে চান, বা তার যদি চাহিদা আপনি পূরণ করতে চান, হুম তাহলে আপনার জন্য এই কোর্সটা একদম পারফেক্ট, বা এই কোর্সটা আপনাকে করতে হবে।
এই কোর্সের মধ্যে আপনি শিখতে পারবেন কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কিভাবে একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, কিভাবে ক্লায়েন্টের কাজ জমা দিতে হবে। আমাদের ক্লায়েন্টদেরকে কিন্তু কাজ জমা দিতে আমাদের ডাটা এন্ট্রির কাজ কিন্তু জানা প্রয়োজন। আমরা যদি ডাটা এন্ট্রির কাজ যদি না জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম হবে। তো এই কোর্সের মধ্যে কিন্তু আমরা ডাটা এন্ট্রিটা শেখাচ্ছি, সেই সাথে আমরা মোবাইল গ্রাফিক ডিজাইন যে বিষয়টা আছে এটা আমরা শেখাচ্ছি। তো এই যে গ্রাফিক ডিজাইনটা আছে, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা একটা পেজের কাজ নিলেন, সাপোজ পেজের কাজ দিয়ে আমি বোঝাচ্ছি, এরকম অনেক কাজ আছে। তো এই যে পেজের কাজটা আছে, এখন পেজের কাজটা আপনি নিলেন, তাকে জাস্ট পেজটা ক্রিয়েট এবং সেট আপ করার কাজ আপনি নিলেন। এখন সাথে যদি আপনি একটা লোগো ডিজাইন করে দেন বা একটা কভার ফটো ডিজাইন করে দেন, ক্লায়েন্ট অবশ্যই খুশি হবে। তো ক্লায়েন্টকে খুশি করানোর জন্য আমাদেরকে কিন্তু গ্রাফিক ডিজাইনটা জানা প্রয়োজন। আর গ্রাফিক ডিজাইন মূলত আপনারা যখন নিজের জন্য মার্কেটিং করবেন তখনও কিন্তু গ্রাফিক ডিজাইনটা আপনার জানতে হবে। বিভিন্ন পোস্টার ডিজাইন করতে হবে, বিভিন্ন সার্ভিসের পোস্টার, তারপর হচ্ছে ক্লায়েন্টের মার্কেটিং করার জন্য কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনটা জানা প্রয়োজন। কারণ বিভিন্ন প্রোডাক্ট আমরা মার্কেটিং করব। এখন একটা প্রোডাক্টে যদি আমরা খুব সাধারণভাবে যদি আমরা মার্কেটিং করি বা উপস্থাপনা করি মানুষের সামনে, তাহলে কিন্তু সেটার মার্কেটিংটা ভালো হবে না বা ফলাফল ভালো আসবে না। কিন্তু ওই প্রোডাক্টটাকে যদি আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করি, সুন্দরভাবে ডিজাইনের মাধ্যমে যদি আমরা উপস্থাপনা করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট এবং রেসপন্স বেশি আসবে। তো মূলত আমাদের কাজ হবে ক্লায়েন্টকে খুশি করানো। এখন ক্লায়েন্টকে খুশি করানোর জন্য আমাদের অবশ্যই গ্রাফিক ডিজাইনটা জানা প্রয়োজন। তো আপনারা এই কোর্সের মধ্যে গ্রাফিক ডিজাইনটাও শিখতে পারবেন। এখন মূল হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা, আমাদের এখানে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে অবশ্যই আপনার এই 4টা স্কিল থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং, মোবাইল গ্রাফিক্স, বেসিক এসইও থাকতে হবে এবং ডাটা এন্ট্রিও কাজ জানতে হবে। ওকে, তো এই যে কোর্সটা আছে এটা যদি আপনি করেন, এটা হচ্ছে আপনি অবশ্যই ইনশাল্লাহ যদি লেগে থাকেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। আর আমরা এখানে ইনকামের কোনো গ্যারান্টি দেই না। এখানে হচ্ছে আপনার নিজে যতটুকু শিখতে পারবেন বা যতটুকু আপনি নিজে সময় দিবেন, যত মেধা খাটাবেন, যত ধৈর্য ধরবেন, যত স্কিল ডেভেলপ করার চিন্তা ভাবনা করবেন, আপনি তত ইনকাম করতে পারবেন, ততই ভালোভাবে শিখতে পারবেন। ওকে, তো এটা কোর্স ফি হচ্ছে মাত্র 6,000 টাকা। আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। আর 10 তারিখ থেকে আহ 10 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। আর যারা যারা ভর্তি হতে চান তারা এই যে নিচে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা মেসেজ করবেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা যে ফ্রি সেমিনার গ্রুপ থেকে আমাদের আজকে ফ্রি সেমিনার জয়েন করেছেন সেই গ্রুপে এই নাম্বারটা দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। আপনারা কি করবেন, এই নাম্বারে মেসেজ করবেন। এটা হচ্ছে আগামীকালকে আমরা লাস্ট ডেট, এরপর আর ভর্তি নেওয়া হবে না, 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো যারা যারা ভর্তি হতে চান তারা যারা ভর্তি হতে পারেন। তো 51তম যে ব্যাচটা আছে এটা হচ্ছে রাতের ব্যাচ, আপনারা হয়তো বা ভুল করবেন। 51তম যে ব্যাচটা আছে এটা হচ্ছে রাতের ব্যাচ। তো এটা আমাদের হচ্ছে আহ প্রিমিয়াম ব্যাচ। এটা আমাদের হচ্ছে ডাটা এন্ট্রির যে ক্লাস কয়েকটা ছিল এটা 10 তারিখের আগে শেষ হয়ে যাবে। আর যারা 10 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাসটা শুরু হবে। তো এই যে আপনি ডাটা এন্ট্রির ক্লাসগুলো যে মিস করবেন, এগুলো আবার পরবর্তীতে নেক্সট এর যে পরের যে ব্যাচ গুলো থাকবে সেই ব্যাচে আবার অ্যাড করি আপনাকে ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে সেগুলো আবার শেখানো হবে। তো এটা কোনো ভয়ের কোনো কারণে, আপনার চাইলে এটা ভর্তি হতে পারেন। এটা জাস্ট ডাটা এন্ট্রি ক্লাসগুলো হয়ে গেছে, জাস্ট ডিজিটাল মার্কেটিং এ শুরু শুরু করে আপনারা হচ্ছে ডাটা এন্ট্রি শিখতে পারবেন, সরি, ডিজিটাল মার্কেটিং, মোবাইল গ্রাফিক্স এবং বেসিক এসইওটা শিখবেন। এবং আপনার যে ডাটা এন্ট্রি যে ক্লাসগুলো মানে করানোর প্রয়োজন হবে সেগুলো আমরা আবার নেক্সট অন্য একটা ব্যাচের সাথে আপনাদেরকে করাবো। সেটা হচ্ছে রাতের ব্যাচ। যারা রাতের ব্যাচে ভর্তি হতে চান তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। হুম। তো এরপর হচ্ছে 54তম যে ব্যাচটা আছে এটা হচ্ছে আমাদের সকালের ব্যাচ। আমাদের প্রবাসী ভাই বোনেরা এবং হচ্ছে গৃহিণী যারা আছেন তো তাদের জন্য এই কোর্সটা একদম পারফেক্ট এবং খুবই ভালো একটা কোর্স। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স, এটাতে এগুলো এগুলো শেখানো হবে। এটার কোর্স ফি মাত্র 6,000 টাকা। তো এটা হচ্ছে মূলত সুযোগ, এটা এখনো একটা ক্লাসও হয়নি, এটা 10 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। তো যারা যারা ভর্তি হতে চান তারা তারা চাইলে ভর্তি হতে পারেন, এটারও কোর্স ফি মাত্র 6,000 টাকা। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন, এখানে নাম্বার দেয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ওকে, আর আমরা সবাইকে ভর্তি নেই না, আমরা হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হচ্ছে আমরা বিভিন্ন লিখা দিব, অনেকগুলো লিখা দিব। এই লেখাগুলো যদি না পড়ে আপনি ওই মানে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর অলরেডি সেই লেখাগুলোর মধ্যে আছে। এখন সেই লেখাগুলো যদি আপনি না পড়ে না ভালোভাবে বুঝে শুনে যদি আপনি মেসেজ করেন বা হচ্ছে কল করেন, অনুমতি ছাড়া যদি কল করেন সেক্ষেত্রে ভর্তি হতে পারবেন না। সো তো এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে আমরা সবাইকে ভর্তি নেই না। হ্যাঁ, তো আপনারা যারা যারা ভর্তি হতে চান তারা তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি আবারও বলি আমাদের লাস্ট ডেট হচ্ছে আগামী 5 তারিখ, সরি দুঃখিত, আগামী 4 তারিখ, মানে আগামীকাল 4 তারিখ
আর হচ্ছে ক্লাস শুরু হবে আগামী 10 তারিখ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তো সবাইকে আবার ধন্যবাদ জানাই, এতক্ষণ ধরে আপনারা আমাদের ফ্রি সেমিনারে ছিলেন, কিছু জানার জন্য শেখার জন্য ছিলেন, আপনাদের মূল্যবান সময় আমাদের এখানে ব্যয় করলেন। তো এটা আমি ব্যয় বলবো না, কারণ এখানে আপনি একটা ধারণা পেলেন বা একটা জ্ঞান অর্জন করলেন। হুম। তো এটা আমি ব্যয় বলবো না, এটা আপনাদের নিজেদের জন্যই ভালো হলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো সেমিনারে অথবা আমাদের ক্লাসে, যারা যারা ভর্তি হবেন তাদের সাথে তো আবার ক্লাসে কথা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে মিস্টার সিয়াম, এত সুন্দরভাবে আসলে একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। সো এখন যদি আপনাদের কারো যে কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা মাইক্রোফোন আনমিউট করে ডাইরেক্টলি। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।